না, অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না। যেখানে সেখানে ফ্যাক্টরির ভিতর ধূমপান করবেন না। এক সেকশনের প্রোডাক্ট অন্য সেকশনে গিয়ে খাবেন না। সেকশনের প্রোডাক্ট দিয়ে সকাল কিংবা বিকেলে নাস্তা করবেন না। ভাই আমাকে অনেকে চিনবেন, কারণ চিনার কথা, কারণ গ্রাম বাংলার 64 জেলার 68,000 গ্রামের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, নোয়াখালী, পটুয়াখালী, নোয়াখালী সব জায়গায় আমাকে দেখে থাকবেন। ভাই সবারই চুলকানি আছে। আজকে আমি একটি রোগের মলম নিয়ে আসছি। রোগটির নাম চুলকানি। ভাই এ চুলকানি স্যার মানে না, ম্যাডাম মানে না, বউ মানে না, জামাই মানে না, জায়গা বে জায়গা চুলকায়। নতুন প্যান্ট কিনছেন, প্যান্টের দুই পকেটে হাত ঢুকায়া কুটকুট কুটকুট করে খালি চুলকায় আর চুলকায়। চুলকানি উঠলে সামনে স্যার দাঁড়িয়ে আছে, স্যারের লজ্জায় পিছনে দিয়ে ঘুরে চুলকাইতে 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 ঘাও বানিয়ে ফেলেন। ভাই ভাই যাদের ঘাও আছে ভাই, আমি আজকে তাদের জন্য এই মলমটা নিয়ে এসেছি। ভাই চুলকানি নিয়ে মাইকেল চুলকান একটি কবিতা লিখেছেন যে হায়রে সাদের চুলকানি, পিপলে বের হয় লাল পানি, রাজা চুলকায় রানী চুলকায়, চুলকায় সাদের চাকরানি। ভাই আজকে আমি আপনাদেরকে আমার মলমটি দেখাবো। মলমটি আপনারা যদি বাইরে কিনতে যান, মলমটি প্যাকেটের মূল্য 100 টাকা। সেখান থেকে 50% ডিসকাউন্টে 50% ডিসকাউন্ট দিলে থাকে 50 টাকা। আমি বলবো না ভাই, 50 টাকা বাদ দেন, আমার জন্য মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা, এর বেশি আমি নেব না। কারণ এই 40 টাকা দিয়ে আপনারা যারা বরফা থেকে যাতায়াত করেন তাদের জন্য আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম। ভাই ভাই চুলকানির কারণে যারা সবসময় জ্বালাপোড়া করেন, চুলকাতে চুলকাতে লাল পানি বের হয়ে যায়, পরে মুখে যদি রসের গোল্লা দেন ভাই সেই স্বাদ লাগে। আর চুলকাতে চুলকাতে এমন জ্বালাপোড়া করে ভাই, আপনারা ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করেন, কিন্তু এই চুলকানি রোগ ভালো হয় না। ভাই আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো সেটি মাত্র কোম্পানির প্রচারের জন্য মাত্র 10 টাকা, 10 টাকা। যদি নিতে চান আমার কাছে দ্রুত চলে আসুন। কিন্তু ধন্যবাদ ভাই। আরেকটা কথা, আপনারা যারা প্যান্টের দুই পকেটে হাত দিয়ে চুলকাতে চুলকাতে প্যান্টের পকেট ছুঁড়ে ফেলেছেন, সাবধান, কারণ আমার মলমটি নিতে আসলে প্যান্টের পকেটে যখন হাত ঢুকাবেন আপনাদের হাত কিন্তু হাঁটুতে চলে যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ফয়সালকে।